সকাল আজকে এই এখন বাজে 9টা। এখন ভিডিওটা স্টার্ট করছি, কেননা আমি বাপের বাড়ি এসেছি। সেটা তো আগে ব্লগেই দেখিয়েছি। তো আমি সকালে সব চান টান করে ফ্রেশ হয়ে এই যে আমি এখন দিদি বাড়ি এসেছি। দিদি বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করছি। দিদি বাড়ি আজকে গৃহপ্রবেশ পুজো হবে, তাই দেখতে থাকবো ব্লগটা। আমি শাড়ি পরেছি, কেমন লাগে। তারপরে পুজোর এই জোগাড় যন্ত্র হচ্ছে। আমাকে দিদি বললো আলপনা দিতে। এবার ঠাকুরের কাছে তো একটু লক্ষ্মীনারায়ণ পুজো হলে তো আগে আলপনাটা একটু দিতে হয়। গৃহ প্রবেশ ঘরেতে সব কিছুতে শুভ, তাই একটু লক্ষ্মীর পা একটু ফুল টুল এঁকে দেবো। আমি তো পারি না, তা আমি যেরকম পারি দিয়ে দেবো। এবার মেঝেতে রাপ ঢালাই দিয়েছে সিমেন্ট দিয়ে, মানে পুরো করেনি। এবার মেঝেটা একদম ফোটেনি, কেমন লাল, আর খড়ি মাটিটা একটু লাল খড়ি মাটি। দেখুন মেঝের আলপনাটা একদম মানে ফোটেনি কেমন। আর ওপরেরটা এই যে তুলে যেটা দিচ্ছি, এটা কিন্তু মানে খারাপ লাগছে না, মোটামুটি। দেখুন কমেন্টে জানাবেন কেমন। তারপরে এই যে পুজোয় বসে গেছে। এই যে ঠাকুরমশাইটা কে জানেন তো বন্ধুরা? এটা আমার দাদা পুজো আর্চনা করে। আর এটা আমার দিদি, এই যে দাঁড়িয়ে আছে। দিদির বাড়ি পুজো। আর এই যে মা, এটা লাল খয়েরি শাড়ি পরাটা মা, সব পুজোর মাই জোগাড় করে দিয়েছে। দাদা পুজো করছে। আমরা সব এই বাড়িতেই এখন বৌদি সব, মানে আমরা তো 3 ভাই বোন। এই যে আমার দিদি, আমি, আর যে আমার দাদা। যে পুজো হয়ে গেছে, রাত্রে কীর্তনও হয়েছে। আমি সব মানে ভিডিও করিনি, এত মানে ভিড়, এত কীর্তন রাত্রে সব। পরের দিন আবার সকালে এই যে উঠে আমি আবার ব্লগ স্টার্ট করেছি। আমি বলেছিলাম আমার বাপের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো, তাই আমি এই আমাদের বাপের বাড়ি ছোট্ট কুটির। এই দেখুন, এই যে এটা তাঁত, এটা আমার বৌদি বোনে। আর এই যে দুটো রুম, এই যে বারান্দায় দুটো রুম। এইটা আমার দাদার ঘর। বৌদি ঘরে নেই, বৌদি দিদি বাড়ি আছে। দিদি বাড়ি তো পুজো হয়েছে, ওদের বাড়ি সব খাওয়া দাওয়া আজকে। এটা আমার দাদার ঘর। আর এই যে এটা আমার মা থাকে। ঠাকুর ঘর। এই যে একটু অন্ধকার, গ্রামের দিকে, বুঝতেই পারছেন। যে আমাদের বাড়িতে অনেকটাই জায়গা, মানে অনেকটা জায়গা জুড়ে এই যে কলতলা, বাথরুম, পায়খানা সব। আর নতুন আবার তুলসী মঞ্চ করা হয়েছে। আমাদের বাড়িতে বৃষ্টি হলে প্রচুর জল জমা হয়, তুলসী মঞ্চ এক সময় ভেঙে যায়, আবার নতুন করে করা হয়। আর এই যে রান্নাঘরটা ওই সাইডে টিন দিয়েই করা। আর মা রান্না করছিল, মা বললো আমাকে ভিডিও করবি না, তাই আমি আর ভিতরে আর দেখালাম না। এই কাঁঠাল গাছে কাঁঠাল আবার নিয়ে যেতে হবে। কাঁঠাল আমাকে সেই বয়ে বয়ে বাড়িতে। আবার এই যে দিদি বাড়ি চলে এলাম। এটা দিদি বাড়ি। এই যে পাকা ঘর হয়েছে, এখনও ঘর প্লাস্টার হয়নি, কিন্তু পুজোটা করে ফেললো, কারণ এই টিনের ঘরে থাকতে হচ্ছে। দিদির ছেলেটা থাকতে পারছে না, তাই তাড়াতাড়ি পুজো করে কোনো রকম উঠে যাবে। তারপর আস্তে আস্তে ঘরে প্লাস্টার করবে এক এক করে। তাই ঘরটা মানে এমনি দরজা জানলা সব কমপ্লিট হয়ে গেছে। তাই এই যে ঘরগুলো দেখুন, অনেকটা বড় বড়। ঘরটা খুব সুন্দর হয়েছে। এই ঘরটাকে যদি সাজিয়ে নেওয়া হয় দারুণ লাগবে। এই সিঁড়িতে আমি উঠে যাচ্ছি একটু, মানে জামা কাপড় মেলতে না, তুলতে যাচ্ছি। রোদ উঠেছে অথচ বৃষ্টি পড়ছে, তাই বললো জামা কাপড়গুলো তুলে নিয়ে। তাই তুলতে আমি উপরে এলাম। দেখুন কেমন রোদ, অথচ মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হবে। এদিকে দিদি রান্না করছে আমাদের জন্য চিকেন করছে। আমি ভিডিও করছি, বলছে এই তুই আমার ভিডিও তুলবি না, মানে লজ্জা পাচ্ছে। কী হয়েছে ভিডিও তুললে? আমি তো রান্নার ভিডিও তুলছি, তুই চিকেন করছিস, কেমন চিকেনটা কষাচ্ছিস।
সেটাই আমি দেখাবো। তাই আমি আর বাইরে কেমন কাঠের উনুনে রান্না করে গ্রামের দিকে সেটাও দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। দেখুন এই যে টিন দিয়ে হাওয়া হচ্ছে তো বাইরে, তাই চারিদিকে ঘিরে কাঠের উনুনে। আর কাঠের উনুনে কিন্তু চিকেন কি মটন যাই রান্না করুন কিন্তু স্বাদই অন্যরকম হয় উনুনের জালে। আর গ্যাসের জালে একরকম স্বাদ, আর উনুনের জালে কিন্তু আর এক রকম স্বাদ হয়, এটা কিন্তু মানতেই হবে। যা খাওয়া দাওয়া করে বিকাল হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। দেখো কদম ফুল, আমার বৌদি আবার একটা ফুল, আমার এত ভালো লাগছে, বৌদি আমাকে একটা ফুল তুলে দিল, কদম ফুল। এইগুলো তো এখন সচরাচর আমি দেখতেই পাই না গ্রামে ছাড়া, আমার শহরে তো আর এইসব দেখা যায় না। সন্ধে প্রায় হয়ে 6টা বাজে, আমি রেডি হয়ে গেছি। 6:42 ট্রেন হরিপুর থেকে দমদমে। রেডি হয়ে দাঁড়িয়ে আছি, টোটো আসবে, কেননা ভারী ভারী কাঁঠাল নিয়ে যেতে হবে, টোটো ছাড়া হেঁটে যাওয়া যাবে না। রাস্তা এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমার মাকে সাথে করে নিয়ে যাচ্ছি, মাকে বললাম চলো 2 দিন থেকে আসবে, মা আমাদের সাথে যাচ্ছে। মা আর আমি, আমার বাবু, 3জনেই যাচ্ছি। স্টেশনে যে 6:30 বাজে ট্রেন আসবে, দাঁড়িয়ে আছি। ব্লগটা এই ট্রেনে এই 6:30 বাড়ি যেতে যেতে 8টা 9টা 9:30টাও বেজে যেতে পারে। আর ট্রেন যদি একটু লেট হয় তো 10টাও বেজে যেতে পারে। এই যে ট্রেনে উঠে পড়বো, ট্রেন প্রায় চলে এসছে। বাড়ি চলে এসে সব চেঞ্জ টেঞ্জ করে এসে বসছি। মানে এখন রাত 10টা বাজে, বাড়ি এসেছি, মানে সেই 6:30টায় বেরিয়েছি, এতক্ষণ জার্নি করে প্রচণ্ড টায়ার্ড। এবার দেখি কি খাওয়া যায় রাত্রে, রান্না তো করিনি, আছে রান্না বাড়িতে যাই আছে তাই দেখি কি শুয়ে পড়বো। তো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, গুড নাইট, আবার নতুন ব্লগে দেখা হবে।